গতকাল সন্ধ্যের ঘটনা। চশমার দোকান থেকে বেরিয়ে ওইটুকু রাস্তা আর হাঁটতে ইচ্ছে করছিল না। টোটোতেই চলে যাব বলেই ভাবছি, দেখি একটি কম বয়সী ছেলে টোটোটা আমার সামনে থামিয়ে জিজ্ঞেস করলো, দাদা যাবেন নাকি? জিজ্ঞেস করলাম, স্টেশনের দিকে যাবে তো? ছেলেটি হ্যাঁ বলতেই আমি সামনের সিটে ওর পাশে গিয়েই বসলাম। পিছনের সিটে তখন বসে আছেন এক ভদ্র মহিলা। টোটো চালক ছেলেটি একেবারেই অল্প বয়সী। কত আর বয়স হবে, ওই 18 কি 19। হাসি হাসি মুখ, চোখে মুখে একটা যেন আলাদাই দীপ্তি। ফিটফাট স্মার্ট বয় বলতে পারেন। টোটোতে বসতেই ছেলেটি জিজ্ঞেস করলো, স্টেশনের সামনেই নামবেন? বললাম, তার আগেই নেমে যাব। ঠিক আছে। পিছনে যে কাকিমা বসে আছেন উনিও ওই সামনেই নেমে যাবেন, তাহলে আপনাদের দুজনকে এক জায়গাতেই নামিয়ে দেব। সন্ধ্যার দিকটা স্টেশন রোডটা একটু ভিড় বেশিই থাকে, জ্যাম জঞ্জট তো আছেই, তার ওপর টোটোর সামনে পড়ল একটা বাস। বাসের পিছনে একটু একটু করে এগোচ্ছে টোটো। 7 মিনিটের রাস্তা 17 মিনিট পার করে দেবে মনে হয়। ছেলেটিকে আমি জিজ্ঞাসা করলাম, কি ভাই, কতদিন টোটো চালাচ্ছ? টোটোটা তো দেখে একেবারেই নতুন মনে হচ্ছে। ছেলেটি হেসে বলল, বেশি দিন না, তবে টোটোটা আমি খুব শখে কিনেছি। কথাটা শুনে আমি একটু অবাক হলাম। বললাম, শখে? এ আবার কেমন শখ? হ্যাঁ, এটাই আমার শখ। কারো কারো বাইক কেনার শখ থাকে যেমন, তেমনি আমারও টোটো কেনার শখ ছিল। বাড়িতে বাবাকে বলতেই বাবাও তোমার মতো একই কথাই আমাকে বলেছিল। বাবা বলল, টোটো কি হবে, বরং পরে একটা বাইক কিনে দেব তোকে। আমি তাতে রাজি হইনি। বললাম, আমার টোটোই লাগবে। অদ্ভুত শখ তো তোমার। পড়াশোনা করো না? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম এবারে। পড়াশোনায় আমি ভালো না খুব একটা, তাই চাকরি বাকরি তো করব না, তাই আর পড়ব না। এবার ভাবছি ব্যবসা করব। বাড়িতে বাবার ব্যবসা আছে, বাবাও খুব ভালোবাসে আমাকে। বলেছে, তোর যেদিকে ন্যাক সেদিকেই তুই যা, জোর করে চাপিয়ে দিলে হবে কি করে। টোটো নিয়ে বেরোই বিকেলের দিকে, বাইরেটাও ঘোরাও হয় আর আমার ইনকামও হয়। সময় নষ্ট করে কি লাভ আছে? তবে হ্যাঁ, আমি কিন্তু শখেই টোটো চালাই। শখ পূরণ আর রোজগার দুটোই আমার একসাথে হচ্ছে। যা রোজগার হচ্ছে সেখান থেকে বাবাকেও কিছু দিচ্ছি। বড় হচ্ছি তো, বাবার কাছে হাত পাততে আমার আর ভালো লাগে না। মা বলে, তুই টোটো চালাবি, লোকে কি ভাববে বলতো? আমাদের তো আর কোনো কিছুর অভাব নেই যে তোকে টোটো চালাতেই হবে। আমি বলেছি, টোটো চালানো কি খারাপ? যারা ট্রেন চালায়, যারা বিমান চালায়, তারাও তো চালাচ্ছে। তাদেরকে কেউ কই ছোট করে দেখে না তো। কোনো কাজই ছোট নয়। আমার তো এটা শখ। দাদা তুমি বলো তো, আমি কি ঠিক বলিনি? আমি তাকে বললাম, একদম ঠিক বলেছ। শখের কাজকে সম্মান করতে হয়। তুমি ভালোবেসে কাজটা করছো। তাছাড়া টোটো চলছে বলেই তো কত মানুষের কত উপকার হচ্ছে। পাড়ার মধ্যে অলিতে গলিতে মানুষের সুবিধা অসুবিধায় এই টোটোই তো একমাত্র পরিষেবা দিচ্ছে। অলিগলির মধ্যে তো আর ট্রেন বাস ঢুকতে পারবে না, তখন মানুষকে টোটোরই সাহারা নিতে হচ্ছে। কথা বলতে বলতেই পিছনের সিটে বসা ভদ্রমহিলা নেমে গেলেন। মিনিট 2 পরে আমিও নামলাম। ভাড়া দিতে গিয়ে 50 টাকার নোটটা এগিয়ে দিতেই ছেলেটি বলল, দাদা 10 টাকার খুচরো দাও না। আমি বললাম,
আমার কাছে খুচরো হবে না ভাই। ছেলেটি বলল, হবে না বলে কিছু হয় নাকি? সব ব্যবস্থা আছে। এই নাও, কিউআর কোডটা নাও আর স্ক্যান করে আমাকে অনলাইনে পেমেন্টটা করে দাও। পেমেন্ট করতে গিয়ে দেখলাম ছেলেটির নামটা উঠে এলো। আমি ছেলেটির নাম ধরে বললাম, হীরক। ছেলেটি হেসে বলল, তবে আমাকে সবাই হিরু বলেই ডাকে কিন্তু। আসি তাহলে, আবার দেখা হবে। মনে মনে ভাবছি, পথেই কত হিরুর মতো হীরককণা থাকে, যারা মনটাকে ভালো করে দিয়ে যায় এক নিমেষেই। পথ চলতি মানুষদের সাথে কিছুক্ষণের আলাপে মনের মধ্যে ভালো লাগার যেন একটা রেশ বয়ে যায়। মনে হয় আর একটু কথা বলি, আর একটু ওর থেকে জানি, কিন্তু মনে হলেই তো আর হবে না। ডেস্টিনি যতটা, তার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয়। জানি না এর সাথে আর কোনোদিনও আমার দেখা হবে কি না, কিংবা হতেও পারে। হিরুর কথায় সায় দিয়েই বললাম, নিশ্চয়ই আবার দেখা হবে হিরু, ভালো থেকো তুমি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।